হ্যালো ফ্রেন্ডস, আই এম রাসেল। আশা করি সবাই ভালো আছেন। তো গতকালই বাংলাদেশে উদযাপন হয়ে গেল বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩। মূলত ৫০০ শতাব্দী ধরে এটা হয়ে আসছে। সব জায়গায় যেহেতু উদযাপন হচ্ছে, কুষ্টিয়াও এর ব্যতিক্রম নয়। তো আমরা এখন আছি হচ্ছে কুষ্টিয়া ডিসি কোডের যে রাস্তাটা, এই রাস্তায়। তো আমি বিকেলবেলায় বাইক নিয়ে বের হলাম। হওয়ার পরে আমি প্রথম চাচ্ছিলাম ডিসি কোডের দিকে যাব। তারপরে শিল্পকলা পৌরসভা এবং হরিপুর ব্রিজের নিচে দেখব কি অবস্থা। তো রাস্তায় যেতে যেতেই দেখতে পাচ্ছি যে অনেক মানুষ, যে এখানেই মানুষ ছবি তোলার একটা প্রস্তুতি নিয়ে রেখেছে যার যার মতো। অনেকে দেখবেন যে মাঠে নেমে পড়েছে ছবি তুলতে। যাই হোক আমরা যাচ্ছি। তো আমরা কথা বলতে বলতে ডিসি কোডে চলে আসছি। এইখানে মূলত মেলা হচ্ছে। এটা হচ্ছে ডিসি কোডের প্রাণ কেন্দ্র। তবে এটা আজকে অফ ডে আছে এবং ওখানে অনেক মানুষ। মেক্সিমাম আমি ওইভাবে মেলা তো দেখতে পাচ্ছি না। তবে আসলে মানুষই মেলা বসায় দিয়েছে এরকম কিছু একটা। ধরেন কিছু স্টল আসছে আর দোকানপাট, এরাই মূলত একটা মেলা বসিয়ে দিয়েছে। তো এখান থেকে বের হয়ে আমি একটু অপোজিট সাইডে যাব, যেখানে মূলত একটা মানে মানুষ ঘোরাঘুরি করতেছে এবং অনেক দোকানপাট বসছে ওই সাইডে। ওই সাইডে যাওয়ার চেষ্টা করবো। এদিকে মতো মোটর সাইকেল রেখে দিয়েছে। এটা ঠিক আছে, এখানে মোটর সাইকেল রাখা যেতে পারে, ফাঁকা আছে। তবে আমি আমি খেয়াল করলাম ওই ভিতরেও মোটর সাইকেল আছে, যেখানে আমি বাইক নিয়ে যাচ্ছি অবশ্য আপনাদের দেখাবো। চলেন যাওয়া যাক। তো এটা হচ্ছে গিয়ে একটা গেট দেওয়া হয়েছে শুভ নববর্ষের উপলক্ষে, উৎসব উপলক্ষে। তো এইখানে বাইক নিয়ে যাওয়া যাচ্ছে। এই বাইকটা যদি এখানে না আনা যেত তাহলে এই পরিবেশটা আরেকটু সুন্দর হতে পারত। কারণ বাইক আসাতে বিষয়টা কেমন যেন একটু 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 ভিন্ন হয়ে গেছে, জগা খিচুড়ি টাইপের। তো এখানে স্টল বলতে তেমন কোনো স্টল নাই, ৪-৫টা দোকান আমি দেখতে পাচ্ছি। তেমন কোনো কিছু বিক্রি হচ্ছে না, ওই স্বাভাবিক জিনিসপত্রই। আর মেলা যদি বলে থাকি, ওইভাবে না কিছু দোকানপাট বসেছে ফাস্টফুড টাইপের। আর এখানে হচ্ছে একটা শহীদ মিনার আছে, ওইখানে কিছু মানুষজন আছে। চারিদিকে আপনারা মানুষের একটা ঢল দেখতে পারবেন। পহেলা বৈশাখ উপলক্ষে ছেলেরা মূলত পাঞ্জাবি পরে থাকে, আর মেয়েরা হচ্ছে গিয়ে শাড়ি, এবং কিছু কিছু মানুষ হচ্ছে গিয়ে মুখে দেখবেন যে এক ধরনের ট্যাটু করতেছে, ডিজাইন। এই হচ্ছে গিয়ে ডিসি কোটের বর্তমান অবস্থা। উপরে দেখতেছেন শহীদ মিনার, এখানে মানুষজন আসছে এবং পিকচার তুলতেছে, বাচ্চা ছেলেপেলেরা খেলছে। এবং যদি উপর থেকে একটু আমরা দেখতে পাই যে চারিদিকে মানুষের প্রচুর একটা ঢল ছড়িয়ে ছিটিয়ে আছে। আর মানুষজন এখান থেকে হাঁটতেছে, গল্প করতেছে, জিনিসটা উপভোগ করতেছে, যার যার মতো ঘুরতেছে। এই হচ্ছে গিয়ে আর কুষ্টিয়ার ডিসি কোর্টের অবস্থা। অর্থাৎ এটা এখানে সবসময় তো মেলা হয়, মানে মেলা মানে কি মানুষের একটা পার্ক, যেহেতু মানুষ বিকালে একটা এখানে সমাবেশ একটু হয়। কিছু কিছু মানুষ দেখবেন যে পাশে গিটার নিয়ে গান বাজনা করছে। এদিক দিয়ে আপনি সোজা চলে যেতে পারবেন, পুকুরের চারপাশে ঘুরে আবার একই জায়গায় আসতে পারবেন। এবং এই শহীদ মিনারের আশেপাশে ঘিরেই ডিসি কোর্টের অবস্থান। এবং এখানে যেহেতু বৈশাখ মাসে গরমও থাকে অনেক, অনেকে আবার গরমে থাকতে না পারে, মানে মানুষের তো অনেক ভিড়, অনেকে বসে আছে, অনেকে আবার ঘুরতেছে, অনেকে আবার আসছে, অনেকে আবার যাচ্ছে। তো আমরা বের হয়ে গেলাম, ডিসি কোর্টে তো ছিলাম। এখন আমি চেষ্টা করব একটু যাওয়ার দিকে, শিল্পকলা পৌরসভা ওই দিকে। বাট রাস্তায় বের হয়ে যে পরিমাণে জ্যাম দেখতেছি, প্রচুর জ্যাম। আমার পাশে মোটর সাইকেল, রিক্সা, সব কিছু আছে। এক চাচা দেখি আবার কোথা থেকে স্বর্ণের খনি নিয়ে আসছে। এই বোতলে নাকি তার অকটেন আছে, অর্থাৎ বাইকের যেই খাবারটা লাগে। তিনি তার সাথে ব্যাকআপ রাখে, মানে বর্তমান তেলের যে সংকট, এই কারণেই জ্যামটা বেশি হচ্ছে। আবার কুষ্টিয়ায় এই হচ্ছে গিয়ে আপনার ৬টা, ৫টা থেকে ৬টা ৭টা এই সময়ই ৩ থেকে ৪টা ট্রেন যাওয়া আসা করে, এই জন্য জ্যামটা বেশি হয়ে যায়। রিক্সা, অটো, ভ্যান সব কিছু একসাথে। আমরা এখন আছি মজমপুর একদম মূল পয়েন্টে, মজমপুর গেট। এখানে প্রচুর মানুষ, প্রচুর ভিড়, মানুষ হেঁটে যাওয়ারও জায়গা পাচ্ছে না, এত ভিড়। আপনারা ভিড়টা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড়। ওপাশে আবার মনে হচ্ছে মারামারি লেগে গিয়েছে, 2টা রিক্সা অনেকক্ষণে দেখি হাতাহাতি করছে। মারামারি কিসের? ওই ভাই বলতেছে থামো, এই ভিড়ের মধ্যে মারামারি।
এমনিতে যানজট যাওয়া যাচ্ছে না, আবার শুরু হয়েছে মারামারি। কি একটা অবস্থা! যদি উপর থেকে আপনাদের দেখাইতে পারতাম ভিড়টা কি অবস্থা, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারতেন। যাই হোক, আ এটা হচ্ছে গিয়ে ৪ রাস্তার মোড়, মজমপুর যেটা। চারিদিক থেকে গাড়ি আসে, যেখানে অনেক ভিড় হয়ে যায়। আর তাছাড়া এখন তেলের সংকটের কারণে যদিও ৩টার সময় বাইকদের তেল দিচ্ছে না পাম্পওয়ালারা, তবে বাসের যে একটা ভিড় সেটা কিন্তু রয়েই গিয়েছে। তো এই ভিড়ের মধ্যেই আমাকে থাকতে হলো ০.৫ ঘন্টা। এ হচ্ছে অবস্থা। তো চলে আসছি শিল্পকলার গেটের মুখে। এখানেও দেখতেছি অনেক মানুষজন, কেউ বের হচ্ছে, কেউ আবার প্রবেশ করছে। ও এখানেও আবার বাইক নিয়ে ঢুকতেছে। মেয়ে ছেলে সবাই। আসলে যারা আসলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছে তারা ধরেন সাদা শাড়িগুলো পরছে আর ছেলেরা পাঞ্জাবি। কিছু বাংলা সংগীত হচ্ছে। এখানে ওইভাবে কোনো মেলা নেই, অর্থাৎ কোনো স্টল আপনারা দেখতে পাবেন না। তবে মানুষের একটা ভিড় আছে, ওইদিকে মানুষ দাঁড়িয়ে গল্প করছে, আর এই সাইডে সংগীত হচ্ছে। এটা আপনারা উপভোগ করতে পারেন। এবং এই ভিতরে কিছু সংগীত হচ্ছে যেটা পার্সোনাল ওখানে। তবে কিছুদিন আগেই এখানে বেশ কিছু স্টল ছিল, অনেক কিছু পাওয়া যেত। এখন ওইভাবে আর নেই। গেট দিয়ে ঢুকবেন, বাম সাইডে দেখবেন যে বাংলা গান টান হচ্ছিল, আর আমরা এখন বেরিয়ে গেলাম। মানে দেখার মতো তেমন কিছু নাই। এখন অনেক মানুষ, মানে মানুষ ভালো হয়ে যা, এখনো সময় আছে। ঈদের থেকেও বেশি মানুষ পহেলা বৈশাখী মনে হচ্ছে, এত পরিমাণে মানুষ। যাই টুকটুক করে আমার বাইকটা কোথায় আছে নিয়ে আবার যাইতে হবে, একটু পৌরসভার দিকে যাওয়ার চেষ্টা করব। কথা বলতে বলতে আমরা পৌরসভার গেটের সামনে চলে আসছি। এখানেও কোনো ব্যতিক্রম নেই, একই রকম ভিড়। অর্থাৎ যদি এরকম একটা সিস্টেম হতো, এই কোনো একটা উৎসব আসলে পুরা কুষ্টিয়া সিটির মধ্যে কোনো গাড়ি চলবে না, শুধু রিক্সা ব্যতীত বা অটো ব্যতীত দুইটার একটা, বা কোনো গাড়ি চলবে না, মানুষ হাঁটবে ২-৩ কিলোমিটার যা আছে হাঁটবে, তাহলে এরকম ভিড় তো দেখা যেত না। আর এইখানেও বাইক নিয়ে যাচ্ছে, আর বাইকের আর মানুষের একটা রেস চলে আসছে, কে আগে যাবে, কার আগে, এরকম একটা ব্যাপার। আবার কেউ অনেকে এখানে থেমেই গল্প করতেছে, হাই হ্যালো কি অবস্থা। তো এখানে এত মানুষ এখানে মেবি ছবি টবি তুলতেছে অনেকে। আসলে এখানে আপনার দেখার মতো অনেক কিছু আছে। এই সময় উৎসবমুখী সময়গুলো আসলে, বিশেষ করে পহেলা বৈশাখ, যেটা ঈদের থেকেও বেশি ভিড় হয়ে থাকে কুষ্টিয়ায়। ২০২৫ সালে অতটা দেখতে দেখা যায় নাই, তবে এবছরের ২৬ সালে প্রচুর, মানে অনেক মানুষ। নিচে কিছু আলপনার ডিজাইনও দেখতে পাবেন। এত পরিমাণে মানুষ এখানে আছে, যেটা আপনি নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। আমি যদি একটু উপর থেকে দেখাই তাহলে চিত্রটা দেখতে এরকম। এখানেই সবাই ছবি তোলা এবং দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করার একটা সুযোগ নিচ্ছে। অনেকে বাইক নিয়ে আসছে, অনেকে চলে যাচ্ছে, অনেকে আবার আসতেছে, অনেকে আবার ফেরত যাচ্ছে। এখানে ওইভাবে কোনো দোকানপাট বা কোনো শপ স্টোর পাবেন না। নিচে কিছু আলপনা আছে যা উপর থেকে দেখতে দারুণ লাগছে। একটু সামনে যাওয়া যাক। আসলে মানুষের এতই ভিড়, যত সামনে যাব ততই মানুষ মনে হয় বৃদ্ধি পাচ্ছে। আমি যত মানুষকে পেছনে রেখে আসছি, মনে হচ্ছে তারা আবার সামনে ঘুরে ফিরে চলে আসছে কোনো না কোনো ভাবেই। তবে হ্যাঁ, মানুষ এখনো একটু বিনোদন চাচ্ছে। কোথাও বিনোদন হইলেই ওখানে মানুষের একটা ভিড় দেখা যায়। এবং হচ্ছে গিয়ে মানুষ এখন অনেক শৌখিন, মানুষ অনেক শৌখিন। এই একদিনের জন্য দেখবেন যে অনেকে হচ্ছে আলাদা করে ডেস্ক ম্যানেজ করে, কিনে স্টকে রাখে। ম্যাক্সিমাম এটা মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায়। ছেলেদের ওই বাসায় পড়ে থাকে পাঞ্জাবি, ওইটা নিয়ে চলে আসে, এসে ঘুরতে ফিরতে থাকে। সত্যি বলতে ঈদের থেকেও বেশি ভিড় দেখা যায় এই পহেলা বৈশাখে। চারদিকে শুধু মানুষের ঢল, অনেক যানজট এবং উৎসবমুখী পরিবেশ ছিল এটা। এমনিতেই দেশে তেলের সংকট, তার মধ্যে এরকম উৎসবে যানবাহন এবং মানুষ সবকিছু মিলিয়ে একটা উৎসবমুখী পরিবেশ চলে গেল। তো এখানে আসলে তেমন কিছু দেখার নাই, শুধু যেটা সবচেয়ে দেখার সেটা হচ্ছে মানুষের একটা উৎসবমুখী, মানে এখানে আসার একটা আগ্রহ। তো ওইগুলো দেখার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন একটু যাওয়ার চেষ্টা করবো হরিপুর ব্রিজের দিকে। মানে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কুষ্টিয়া কোথায় কি হচ্ছে, বাট আমি এর বেশি আর যেতে পারছি না। এখানে একটা বাচ্চা বলতেছে যে ওর নাকি, আমার সাথে একটু কথা বললাম তোমার কেমন লাগছে ঘুরতে, বলছে হ্যাঁ ভালো লাগছে, তবে অনেক গরম। আসলে বাতাস কিন্তু মোটামুটি আছে, মানে এখানে আমি দাঁড়িয়ে যেটা বুঝতে পারলাম, বাট মানুষের জন্য ওইভাবে বাতাসটা অনুভব করা যাচ্ছে না। ও বলছে যে ঘুরতে অনেক ভালো লাগছে, তবে আসলে অনেক ভিড়, মানে আর গরম। এছাড়া ওর খুব ভালো লাগছে। তো আমি এখান থেকে যাওয়ার চেষ্টা করেছিলাম হরিপুর ব্রিজের দিকে। ওর নিচেও সম্ভবত মেলা বসেছে, অনেক দোকানপাট এই টাইপের কিছু ছোটখাটো। তো আমি চেষ্টা তো করছি, বাট এখানে এত পরিমাণে ভিড়, আমি অলরেডি ১৫ মিনিট এখানেই আছি, কিন্তু এখান থেকে আমি যেতে পারছি না। তাই অবশেষে আমি ব্যর্থ হয়ে এখান থেকে ব্যাক করলাম। মানে ব্যাক করে আমি আবার চলে যাব। মানে হরিপুর ব্রিজে যাওয়ার ইচ্ছা শখ কোনোটাই নেই। অলরেডি দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গিয়েছে, অন্ধকার নেমে আসতেছে। তো এই হলো বাংলা নববর্ষে আমাদের বাঙালিদের একটি ঐতিহাসিক উৎসব। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর সবার জীবনে সুখ এবং শান্তি সফলতা বয়ে আনুক। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত বন্ধুরা ভালো থাকো। খোদা হাফেজ, বাই।